আরেকটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো আজকের দিনটা আমার কাছে অত্যন্ত স্পেশাল। এই যে আমার ছেলে সৌরিশ, আজকে আবার একটি জন্মদিন। তো একটা বছর কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। গত বছরের ভিডিওটা তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করেছিলাম। আজকের ওর যে জন্মদিন সেটা কিভাবে কাটাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই, তাই শুরু করছি। আর জন্মদিনের শুরুটা মানে পুজো দিয়ে। তো আমরা রেডি হয়ে গেছি। আমাদের বাড়ির সামনে একটা কালী মন্দির আছে, তো সেখানেই প্রত্যেক বছরের মতো এবছরও যাচ্ছি পুজো দিতে। তোমরাও চলো আমার সাথে, আর সারা দিনটা একটু আমার সাথে থাকো, আর আমার ছেলেকে একটু ভালোবাসা আশীর্বাদ করো, ভালোবাসা দাও, যাতে করে ও একজন সুন্দর মনের মানুষ হতে পারে। তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো পুরো ব্লগটা। তো ছেলেকে নিয়ে চলে এলাম মন্দিরে পুজো দিতে। অনেকটা সকালেই এসেছিলাম, তখন দেখলাম মন্দিরের কাজ চলছে, আর মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড়। সেদিনে হয়তো কোনো বিশেষ পুজো ছিল মনে হচ্ছে। তো যাই হোক, আমি তো একটুখানি অপেক্ষা করলাম। দেখলাম যে পুজো শুরু হয়ে গেছে, যারা ছিলেন তারা পুষ্পাঞ্জলি দিচ্ছে। তো এখানে একটা ব্যাপার যে এই মন্দিরে যখনই যাবে তখনই কিন্তু যে পুরোহিত মশাই থাকেন উনি কিন্তু পুজো করে দেন। তাই আমি অপেক্ষা করলাম যে পুজোটা হচ্ছে, তো পুজোটা হয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, দেখলাম ওনারা পুষ্পাঞ্জলি দিচ্ছেন, তো খুব ভালো লাগছিল। আর সকালবেলায় গেছিলাম, মন্দিরের যে একটা শান্ত সমাহিত সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আমি বাড়ি থেকে পুজোর সমস্ত কিছুই নিয়ে গেছিলাম। তো সেখানে গিয়ে আমি একটু রেডি করে নিলাম। তো আমার ছেলে আমাকে নানা প্রশ্ন করছে, ওরও ভালো লাগছিল। তো আমি সেখানে গিয়ে কিন্তু পুজোর থালার মধ্যে সমস্ত কিছু রেডি করে নিলাম, কারণ দেখলাম ওনাদের পুষ্পাঞ্জলি প্রায় হয়েই এসেছে। তো ছেলে ওই যে অপেক্ষা করছে এবং চারপাশটা ঘুরে ঘুরে দেখছে। তারপর আমি গেলাম পুরোহিত মশাইয়ের কাছে। তো উনি কিন্তু একটু অপেক্ষা করতে বললেন, যেহেতু যারা পুষ্পাঞ্জলি দিচ্ছিল তাদেরকে পুজোর ফুল এবং প্রসাদ দিচ্ছিলেন। আমি একটুক্ষণ অপেক্ষা করতে থাকলাম, বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তো যাই হোক, ভিড় যেহেতু অনেকটাই ছিল তাই সবাইকে ফুল দিতেও একটু সময় লাগছিল। তো আমি একবার ওনাকে বললাম, একটু অনুরোধ করলাম, কারণ সত্যি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, সারাদিনের আরও রান্না বান্না বাকি আছে। তো সেই জন্য আমি ওনাকে অনুরোধ করাতে উনি কিন্তু আমার থালাটা নিলেন এবং ছেলের নামে পুজো করে দিলেন। পুজো করার পর উনি কিন্তু আমাকে সামান্য প্রসাদ নিয়ে উনি কিন্তু আমাকে থালাটা ফেরত দিলেন। তো যাই হোক, আমি আবার সেটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নিয়ে প্রতি বছরের মতোই আমি ছেলেকে নিয়ে মন্দিরের বাইরে যারা বসে থাকেন আর কি, ওনাদেরকে সামান্য কিছু একটু হেল্প করার, একটু সাহায্য করার চেষ্টা করলাম। তো ছেলেও কিন্তু এই ব্যাপারটা বেশ উপভোগ করে। আর আমি আগের বছরের ভিডিওতেও যারা দেখেছো আমার ভিডিওটা, তারা দেখেছো আমি কিন্তু এই পার্টটা কাটি না, কারণ আমি এটাই ভাবি যে আগামী দিনে যখন আমার ছেলে বড় হবে, ও যদি এই ভিডিওগুলো দেখে, ওর মধ্যে কিন্তু এই মানবিক গুণটা যাতে থাকে এবং সে দেখে যেন এটা ভুলে না যায় যে আমাকে সবসময় অন্যদেরকে হেল্প করতে হবে। এই ব্যাপারটার জন্য আমি কিন্তু এই অংশটা কখনোই ভিডিও করে রাখি এবং কেটে দিই না। তো সবাই ওকে আশীর্বাদ করছিল, ও কিন্তু সেটা ভালোভাবে নিচ্ছিল এবং ওর মধ্যেও অন্যদেরকে সাহায্য করার যে একটা আনন্দ, সেটাও আমি ওর মধ্যে দেখছিলাম। তো যাই হোক, তোমরাও এইটুকু উইশ করো যেন ও অন্তত একজন প্রকৃত মনের মানুষ হতে পারে, ওর মধ্যে যেন মানবিক গুণগুলোর সঠিক বিকাশ ঘটে। তো যাই হোক, ও কিন্তু প্রত্যেককে যতটুকু পারলাম সাহায্য করলাম।
তারপর দেখো বাড়ি ফিরে রান্নাবান্নায় ভীষণ ব্যস্ত ছিলাম, সেইভাবে আর ওই অংশটার ভিডিও করা হয়ে ওঠেনি। তো যাই হোক, রান্নাবান্না করে দুপুরবেলায় একটু ওকে খাবার দিয়ে আর কি, ওই সময়টায় একটু বড়রা থাকে এবং সবাই ওকে আশীর্বাদ করে। তো যাই হোক, খাবার সামনে দিয়েছি, ও কিন্তু অস্থির হয়ে যাচ্ছে। তো যাই হোক, একে একে কিন্তু যারা উপস্থিত ছিল তারা কিন্তু সবাই ওকে আশীর্বাদ করলো। তো এই হলো বাবা, সেদিন বাবা কাকু অনেকেই এসেছিল বাড়িতে। তো ওর জন্মদিনটা কিন্তু একটু অন্যরকমভাবেই সেলিব্রেট হয়ে থাকে। তো যাই হোক, ও অস্থির হয়ে যাচ্ছিল আর কিছুই খেতে চাইছিল না। তো যাই হোক, যেটুকু আমাদের যে বাঙালি কালচার, সেই পায়েস দিয়েই কিন্তু আশীর্বাদ এবং একটু প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজিয়ে ওকে আশীর্বাদ করা হলো। তো এই দিনটা ও খুব এনজয় করে এবং আমাকে প্রায় 1 মাস আগে থেকে বারবার মনে করিয়ে দেয় ওর দিনটা। ওভাবে মা যদি ভুলে যায়। তো যাই হোক, দেখো প্রত্যেকেই কিন্তু ওকে ওর পছন্দ মতো খাবার খাওয়াচ্ছে। আমরা অনেকেই যেসব জিনিসগুলো রান্না করেছিলাম আর কি, সেগুলো দিতে গেলে ওর যেটা পছন্দ নয় সেটা কিন্তু ও খেতে চাইছে না। আম যেমন ওর একটা পছন্দের ফল। তো একে একে বাবা, তারপর আমার মা এবং ওই যে পাশে ছোট ভাই বসে আছে, ওর মাসির ছেলে, মাসিমণির ছেলে। তো ও খাওয়াবে দাদাকে আর কি, সেই জন্য ও নিজেও খাবার খেতে চাইছে না। তো এই হলো মা, একে একে সবাই ওকে আশীর্বাদ করছে। তো এই অংশগুলো হয়তো কেটে দিলে ভিডিওটা ছোট হতো, কিন্তু আমি কাটতে চাই না, কারণ এটাও একটা স্মৃতি। আগামী দিনে ওর কাছেও যেমন একটা ভালো লাগার বিষয়, আমার কাছেও একটা ভালো লাগার বিষয়, বা বাকি অন্যরা যারা দেখবে তাদেরও কিন্তু ভালো লাগবে। তো তোমরা একটু দেখো, আর কি বলবো। ভিডিওটা হয়তো একটু বড় হবে, যদি বোরিং লাগে তোমরা কিন্তু ভিডিওটা একটু পার করে দিতে পারো। আমার এগুলো ঠিক কেটে দিতে ইচ্ছে করে না, এগুলো স্মৃতি অনেকটাই। পাশে ভাই অস্থির হয়ে যাচ্ছে দাদাকে খাওয়ানোর জন্য। তো বললাম ঠিক আছে, আগে খাইয়ে দাও তুমি। তো যেহেতু ছোট, তাই ও তো আশীর্বাদ করতে পারবে না, ও দাদাকে পায়েস খাইয়ে দিল। তারপর দাদা ভাই বলে দিচ্ছে যে আমাকে আমটা খাইয়ে দে। তো এই মুহূর্তগুলো সত্যি স্মৃতিতে রাখার মতোই, বা ওরাও ভীষণ আনন্দ পাবে বড় হয়ে, যখন ওদের এই ছোটোবেলার এই যে সম্পর্কের সুন্দর দিকগুলো যখন দেখবে। তো সেই জন্য কোনোভাবেই কাটতে ইচ্ছে করছে না এই ক্লিপিংসগুলো। দাদা ভাইও আদর করে খাইয়ে দিচ্ছে। এরপর আমার শাশুড়ি মা, মানে ওর ঠাম্মা দাদু দেশের বাড়িতে থাকে। তো দাদু আসতে পারেনি, মানে আমার শ্বশুর মশাই আসতে পারেননি। তো শাশুড়ি মা তো এসেছেন। এই সম্পর্কগুলো সত্যি খুব সুন্দর। বড় হয়ে ও যখন ঠাম্মাকে দেখবে এরকমভাবে ভিডিওতে, তো তখন ওরও ভালো লাগবে। না, ওকে খেতে দিতে বলছি, আড়াল হয়ে যাচ্ছে বারবার। রিতম, তুই ওইখানটায় বসতো, আসবি পুরোটাই।
আসনটা সরি না, ওখানটা বসো। হ্যাঁ, ওখানটা বস। ও ভাইকে ডেকে বসাচ্ছে। হ্যাঁ, তাহলে এদের অসুবিধাও হবে না। যে আমার পাশে বস, তাহলে তুই ভিডিওতে আসবি। আর তুই এগিয়ে চলে, তুমি টানো না। তো যাই হোক, ভাই আবার কিছু খায় না, কিছু দিতে গেলেই না না করছে। এরপর ওর জেঠিমা ও বলছে তোমরা সবাই আমাকে পায়েস খাইয়ে আমার পেট ভর্তি হয়ে গেল, আর খাবার আমি খেতেই পারবো না। তো যাই হোক, জেঠিমাও প্রত্যেক জন্মদিনে কিন্তু প্রেজেন্ট থাকে আর কি। একটা সরি দেন। ও ঠাম্মাকে বলছে, ঠাম্মা তুমি আমাকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করতে ভুলে গেছে, আরেকবার আশীর্বাদ করে দাও। তো মা আরেকবার ওকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে দিল। তারপর এই যে ও মিষ্টি বৌদিমণি, একটা গিফট কিন্তু দাদা পাবে, পাওনার থেকে এইটাই বড় ব্যাপার। এদের সম্পর্কটা আবার খুব সুন্দর, বয়সের হয়তো অনেকটা ফারাক, কিন্তু সম্পর্কটা এত মিষ্টি। বৌদিমণি ওদেরকে ভীষণ ভালোবাসে, ওরাও কিন্তু ভীষণই ভালোবাসে। তো ও বৌদিমণিকে বলে বলে দিচ্ছে, তুমি আমাকে এটা খাইয়ে দাও, ওটা খাইয়ে দাও, ভিডিওর দিকে তাকাও, ওই ইনস্ট্রাকশন দিচ্ছে। সত্যি তোমরাই বলো, এই সুন্দর মুহূর্তগুলো তোমাকে আমি এইটা কত ভালো লাগে, যখনই দেখি তখনই ভালো লাগে। আপলোড আর এই যে পাশেও আমার বাবাও খেতে বসে গেছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। বাবাকেও বললাম যে দেরি করো না, খেয়ে নাও। তো বাবাও বসে পড়েছে ওর সাথেই। তো বৌদিমণির হাতে একে একে সব কিছু খেয়ে নিল। পাশে ছেলেটাকে বস করে ছেলেটাকে খাওয়াচ্ছে। ও দাদাকে খাওয়াবে বসে। খাবে না। এরপর ওর মামা, মামারও যতই কাজ থাক, তার নিজস্ব সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে সে কিন্তু ভাগ্নের জন্মদিনে প্রত্যেক বছর কিন্তু আমার বাড়িতে চলে আসে। ও অস্থির হয়ে যাচ্ছে, আর বসে থাকতে পারছে না। পজ করে রেখেছিলে কে জানে। শোনা বাবু, ভালোভাবে বসো। শোনা বাবু, আমি তো ভালো করে ওকে বসতে বলছি, যে ও বলছে মা আমি আর বুঝতে পারছি না। সত্যি অনেকক্ষণ ধরে বসে আছে, এই পর্ব অনেকক্ষণই চলছিল। ও তো এখন অনেকটাই ছোট, তো ওর পক্ষে স্থির হয়ে বসে থাকাটা অসম্ভব। আর সত্যি কথা, ও স্থির হয়ে বসে থাকতেও পারে না। তো দেখো ছটফট করছে, বারবার বলছে আমি আর খেতে পারছি না। তো একটু জোর করে ওকে খাওয়ানোর চেষ্টা। ঠাকুরের পূজার ফুল দুই ভাইয়ের মাথায় ছুঁয়ে দিলাম, সাথে আমার ভাইয়ের মাথাতেও। দেখছো কেমন অস্থির হয়ে উঠেছে, উঠে যাচ্ছে খাবার ফেলে।
আর আমার বোন, ওর একটু পিছনে লাগে। এই যে মিষ্টি সম্পর্কগুলো, এগুলো সত্যিই মনে রাখার মতোই। তাই কোনো অংশই কিন্তু আমি বাদ দিতে পারছি না। তোমাদের যদি ভালো লাগে, আমারও ভালো লাগবে, তো বলবো একটু দেখো। আর যদি ভালো না লাগে তো একটু স্কিপ করে নিতে পারো। পাপড় ভেজে দিলে না? ওইটা নিচেই রাখ চামচটা। ও আর বসতে পারছে না। লঙ্কা খাওয়াতে যাচ্ছে। এরপর ওর বাবা, তো ও শুধু উঠে যেতে চাইছে, কারণ ওর পেট অলরেডি ভরেই গেছে পায়েস খেয়ে। ওর বাবাকে বলছে, আমি আর কিচ্ছু খাবো না, তুমি আমাকে শুধু আশীর্বাদ করে দাও, ব্যাস। ওকে বসিয়ে রাখাটাই কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে যায়। বদমাস, এটা একটু বেশি করে করবি। পায়েসের বাটি প্রায় খালি, দেখতেই পাচ্ছ। পায়েস খেয়ে ওর পেট সম্পূর্ণ ভরে গেছে, বাকি খাবার যেমনকে তেমনই পড়ে আছে। তো আর কিছু খেলেও না, উঠেই গেল শেষ পর্যন্ত। এরপর সন্ধেবেলা সেলিব্রেশন। এবারে সেলিব্রেশনটা সেরকম ছিল না, একেবারে ছোটোর মধ্যে ঘরোয়া একটা সেলিব্রেশন ছিল। তো এই হলো ওর গিফট। আর দেখতেই পাচ্ছ প্রচুর বেলুন ফুলানো হয়েছে। ওরা নিজেরা, মামা, ওরা দুই ভাই, এরাই সমস্ত বেলুন ফুলিয়েছে। কিন্তু গতবারের মতো এত ডেকোরেশন করার মতো আমার সময় আমি পাইনি, তাই দেখতেই পাচ্ছ একেবারে সিম্পল একটা ডেকোরেশন। সবাই মোটামুটি রেডি। ওই রুলটাকে অফ করে দে তো। আর উপরের গুলো। আর এই সেলিব্রেশন যেটা হয়েছে সেটাতে অনেকটা মামা হেল্প করেছে আমাকে, মানে আমার ভাই আর কি। তো খুব সিম্পল একটা ছিমছাম ডেকোরেশন ছিল। তো যাই হোক, এই ঘরোয়া সেলিব্রেশনটাতেও কিন্তু প্রচুর আনন্দ হয়েছে, তাই তোমাদের সাথেও সেইটুকু শেয়ার করতে চাইছি, তাই ভিডিওটা আপলোড করছি। আর আগামী দিনে যেন আমার ছেলে বড় হয়ে বা বাকিরাও যেন ভিডিওটা দেখতে পায়, আরেকবার স্মৃতি রোমন্থন করার সুযোগ পায়, সেই জন্যই এই ভিডিও রেকর্ডিং। আর এই যে ওর ছোট্ট ভাইপো, মানে বৌদিমণির ছেলে, তো ও সেদিন দুপুরবেলায় তাই দুপুরবেলায় ছিল না, কিন্তু সন্ধ্যেবেলায় ঠিক এসেছি। ও কিন্তু ভীষণ মজা করছে, খুব ছোট্ট, যদিও ওর সেইভাবে বোঝার ক্ষমতা নেই যে কী হচ্ছে, কিন্তু তবুও ও কিন্তু ভীষণ এনজয় করছিল। তো এই যে এরপর কেক কাটার পালা। বেলুনগুলো ফুলানো হয়েছিল, অনেক বেলুন ছিল, কিন্তু বেলুনগুলো আর সেইভাবে টাঙানোর সুযোগ হয়নি। যাই হোক, সিম্পল সেলিব্রেশনেও কিন্তু অনেকটা আনন্দ। সেদিন অনেককেই মিস করছিলাম। ওর জন্মদিনে সবাই চেষ্টা করে আসার। এর আগের বছরের সেলিব্রেশনটা কিন্তু আরেকটু বড় করে ছিল, এইবারে একটু অসুবিধার জন্য ওর বন্ধুদেরকে সেভাবে বলতে পারিনি। তো ইচ্ছে আছে সামনের বছর যদি পারি তো আবার সবাইকে বলবো। বিশেষ অসুবিধার জন্যই কিন্তু আর সেভাবে কাউকে বলা হয়ে ওঠে।
এই এই ওই সাইডে করে এই মুখে করো না, ও সবাই এই মুখে দাঁড়া। ঠিক আছে, তো সবাই রেডি। পচিন্দ্র ঠিক আছে ঠিক আছে, তুই চকলেটের খাপি চিপা। দাদা লাল পাড়ি আসুক, জামা পরে। লাল পাড়ি বাইরে কোথায় ঘুরছে? ওইদিকে আসছে। এটা কোনো একটা জায়গায় দিয়ে দিলে হবে না? ওই বজেটু কই? এই 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 হ্যাঁ এইদিকে আয় তো। আর এই যে আমার কাকু সাথে একটু খুনসুটি করছে, আর বাবা এবং আমার শাশুড়ি মা তখনও রেডি হয়ে আসেনি বলে ও কেক কাটতে চাইছে না। তো বাবা তো চলে এসেছে, কিন্তু ঠাম্মা এখনো এসে পৌঁছায়নি, মানে ঠাম্মা একটু ব্যস্ত, তো ও ওয়েট করছে ঠাম্মা এলে তারপর কেক কাটা হবে। তো আমার ছেলের 9 বছর পূর্ণ হলো, 10-এ পড়লো। তুমি বাবার কাছে বলতে দাও। সবাই দেখো উপস্থিত, কিন্তু ঠাম্মা এসে পৌঁছায়নি এখনো। আমার বাবা মা তো এই সময় একটু ফটো সেশন চলছে আর কি। এই যে ঠাম্মা রেডি হয়ে চলে এসেছে। ছোট্ট একটু ফটো সেশনের পর কেক কাটিংয়ের পালা। তো যারা প্রেজেন্ট ছিল দু একটা ফটো তোলা হলো। তোমরা একটু যদি ভালো করে দেখো, আমার ছেলে কিন্তু এমনিতে শান্ত, সবাই দাঁড়ান, তো তার মধ্যেও সবাই যতজন আছে সব সময় একেবারে স্থির হয়ে থাকতে পারে না। খুব যে চঞ্চল তা না, কিন্তু একেবারে স্থির হয়ে কখনোই থাকতে পারে না। জুমা একটু বাবার দিকে সরা, তাহলে একটু সরিয়ে দিতে পারবো। আমরা কয়েকজনই ছিলাম। তো যাই হোক, কেক কাটার মধ্যে দিয়ে আজকের যে বার্থডে সেলিব্রেশন এটা প্রায় শেষের মুখে। আর সাথে ছিল সামান্য একটু এই কয়েকজনের জন্য ডিনারের আয়োজন। তো চলো কেক কেটে সেলিব্রেশনটা হয়ে যাক। আর সবাই এভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। একটু বড় হয়ে গেল, কিন্তু ওই যে বললাম ভবিষ্যতে স্মৃতি, তাই অ্যালবামের মতো, তাই এটাকে হয়তো কয়েকটা অংশ কেটে দিলে ভিডিওটা ছোট হতো, কিন্তু আগামী দিনে দেখবো বলেই কিন্তু কাটলাম না। তো ভালো থেকো সবাই, এভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। এইভাবেই যেন হাসি খুশি আনন্দের মধ্যে দিয়ে কাটাতে পারি আগামী দিনগুলো, সেই উইশটুকু এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো। আর ছোট ছোট এরকম মুহূর্তগুলো যতটা পারো এনজয় করো। সাথে বলবো একটুখানি যাতে এই স্মৃতি আনতে পারো, আনন্দের স্মৃতিগুলো। সেই জন্য আমি বলবো
কয়েকটা ছবি অন্তত একটুখানি ভিডিও অবশ্যই প্রত্যেকে সেভ করে রাখো, কোনো একটা প্ল্যাটফর্মে দিয়ে রাখো, যাতে করে যখনই মন চাইবে যেন সেই সময়টাকে আবার স্মৃতির মধ্যে দিয়ে ফিরিয়ে আনতে পারো। তো চলো টাটা, সবাই খুব 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 ভালো থাকো আর এভাবেই এনজয় করতে থাকো। এটি ভাগ করবো সবাই। হ্যাপি বার্থডে। এই না, এইটা না, এইটা না ঝুমাই। এদিকে টাকা আমি সোজা করে ধরতে পারি, ওই মাকে দি। সোজা করে ধরতে পারি আমি। আরে সবকে তুলতে হবে ঠিক করে। এই আমি সোজা আরে তবু কি কামড়া। এটা কুচুর আবিও ধর এটা কুচুর আমি মারতে ও খাচ্ছি না। দাদা রে এই ম্যাঙ্গো